কসবায় আইন কলেজে গণধর্ষণের ঘটনায় আজ জরুরি বৈঠকে বসতে চলেছে রাজ্য বার কাউন্সিল। কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব আজ বিকেলেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আর কি তথ্য উঠে আসছে আরো বিস্তারিত বিষয় আপনাদের সামনে রাখবো সরাসরি। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, মনোজিৎ মিশ্র তার যে অ্যাডভোকেটশিপ রয়েছে তার এনরোলমেন্ট থাকবে কি না সেই নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করে। কারণ এই মনোজিতের বিরুদ্ধে এইরকম একটা যে গুরুতর যে অভিযোগ এবং সেই অভিযোগ সামনে আসার পর এবং ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি আজকে রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান তিনি একটি এমার্জেন্সি মিটিং ডেকেছেন এবং জরুরি ভিত্তিতে এই যে বৈঠক রাজ্য বার কাউন্সিলের দপ্তরে আজকে বিকেল 4:30টার সময় ডাকা হয়েছে এবং সেখানে কয়েকটা বিষয়ের মধ্যে অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে মনোজিৎ মিশ্রর অ্যাডভোকেটশিপের যে এনরোলমেন্ট সেটা থাকবে কিনা সেই নিয়ে কিন্তু আলোচনা হবে এবং সেখানে রাজ্য বার কাউন্সিলের যারা মেম্বার রয়েছে তারা সেখানে সেই বৈঠকে অংশ নেবেন বলে জানা যাচ্ছে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হতে চলেছে বলে এখনও পর্যন্ত আমরা জানতে পারি সেটি হচ্ছে যে মনোজিৎ মিশ্রর অ্যাডভোকেট হিসাবে যে এনরোলমেন্ট সেটা থাকবে কিনা এবং সেই বিষয়ে কিন্তু আজকে রাজ্য বার কাউন্সিল তারা বৈঠকে বসবে বিকেল 4:30টার সময় এবং রাজ্য বার কাউন্সিলের দপ্তরে। রাজ্য বার কাউন্সিলের যিনি চেয়ারম্যান অশোক দেব তিনি এই বৈঠক ডেকেছেন এবং ইতিমধ্যেই আজকের যারা মেম্বাররা রয়েছেন তাদের কাছে সবার কাছে সেই মেসেজ চলে গেছে যে এমার্জেন্সি জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে। অর্থাৎ মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগগুলো এখন সামনে আসছে, এর আগেও অভিযোগগুলো সামনে আসলে যেগুলো এসেছিল তার পরবর্তীকালেও মনোজিতের দাপট এতটুকু না কমলেও এবারে যে অভিযোগ এসছে বর্তমানে মনোজিৎ গ্রেপ্তার হয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য বার কাউন্সিল কিন্তু আজকে সিদ্ধান্ত নেবে যে মনোজিৎ মিশ্রর অ্যাডভোকেটশিপ হিসাবে যে এনরোলমেন্ট সেটা থাকবে কি থাকবে না আজকে সেই বৈঠকে সিদ্ধান্ত হবে, তেমনটাই আমরা জানতে পেরেছি। দেবস্মিতা, ধন্যবাদ পার্থ। কলেজে নিজের ক্যাম্পাসে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ জানিয়ে তোলপাড়। এ নিয়ে জাতীয় মহিলা কমিশন কলেজে গিয়েছিল এবং সেখানে গিয়ে ছবি তোলা নিয়ে একটা সমস্যাও দেখা গিয়েছিল, আমরা দেখেছিলাম সেই ছবি। কিন্তু প্রশ্ন, কোথায় রাজ্য মহিলা কমিশন? ক্যাম্পাসে গণধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য, নিরুত্তাপ রাজ্য মহিলা কমিশন। বাড়িতে গিয়ে নয়, মেডিকো লিগালের সময় নির্যাতিতার সঙ্গে কথা বলার দাবি। ফোনে পাইনি, বাড়িতে পাবো না বুঝে কথা হয়েছে। মেডিকেল টেস্টের সময় কিন্তু কবে সঠিক তারিখই মনে করতে পারলেন না কমিশনের চেয়ারপারসন। বাড়িতে যাইনি আমরা, পুলিশ স্টেশনে যেহেতু ওর স্টেটমেন্ট দেওয়ার ছিল সেদিন, ও সারাদিনই তার আগে মেডিকেল লিগাল হয়েছে, ওকে আমরা বাড়িতে পাইনি। তার আগের দিন ওর বাবাকে আমরা ফোন করেছিলাম, টেক্সট করেছি, ওদের তরফ থেকে আমরা বুঝতে পারেননি, হয়তো কোনো উত্তর পাইনি, যার ফলে তখন বাড়িতে গেলে ওকে ধরতেও পারতাম না। ও বেরিয়ে পড়েছে সকালে। ওর মেডিকেল লিগাল হতে অনেক সময় লাগে, আমাদের একটা টাইম দেওয়া হয়েছিল 11টা থেকে 12টা, তো ফাইনালি ও এসে পৌঁছতে পারে বোধহয় 3টে নাগাদ। আমরা সেই সময়টা আমরা ছিলাম আর কি। আমার তো ডেট মনে নেই, যেদিনকে ওর স্টেটমেন্টটা হলো সেদিনকেই কথা বলেছি। মেডিকেল লিগাল হলে ঘটনার যেদিন সামনে এলো তার পরের দিন বা তার পরের দিন। চাপ আছে কিনা সেটা মেয়েটা বুঝতে পারলে নিশ্চয়ই আমাদের বলতো, আমরা বারবার জিজ্ঞেস করেছি। এবং যেহেতু এখন এতটা তৎপর হয়ে কাজটা হয়ে গেছে, 12 ঘন্টার মধ্যে অ্যারেস্টও করা হয়েছে, ওর স্টেটমেন্টও নেওয়া হয়েছে, আমি জানি না চাপের মধ্যেও যদি চাপ থাকে তাহলে সেটা খুব সাংঘাতিক ব্যাপার আর কি। আমরা জিজ্ঞেস করেছি, মেয়েটা ভবিষ্যতের জন্য ভয় পাচ্ছে, সেফটি অ্যান্ড সিকিউরিটি যাতে ওর থাকে সেটা বারবার বলছে। এই মুহূর্তে কোনো চাপ আছে বলে আমার মনে হয়নি।